হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। এসএসসির ফল তৈরি হচ্ছে কিভাবে? এই প্রশ্নটি এখন সবার মনে যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ যারা এবার অটো পাস পাচ্ছেন তাদের সবার মনে। অনেকে ভাবছেন যে জেএসসি এবং এসএসসি যোগ করার পরে ২ দিয়ে ভাগ দিয়ে এইচএসসি রেজাল্টটা দেয়া হবে। যদি এইটাই হতো তাহলে তো খুব সহজে নিজেদের রেজাল্ট নিজেরাই পেতেন। কিন্তু বিষয়টা ঠিক এরকমের না। কারণ জেএসসি পরীক্ষার যে মান এইচএসসি পরীক্ষার মান তা এক না। তাই জেএসসির তুলনায় এসএসসির রেজাল্টে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন যারা গ্রুপ পরিবর্তন করেছে তাদের বিষয়টা আছে, যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে তাদের বিষয়টা আছে, যারা রিঅ্যাপ্লাই করেছে অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছে তাদের বিষয়টা আছে। বেশ কয়েকটি বিষয় আছে। আজকে আমি আপনাদের সামনে একটা নিউজ নিয়ে এসেছি যেটার হেডলাইন হচ্ছে এসএসসি ফল তৈরি হচ্ছে কিভাবে, যা বলেছে মন্ত্রণালয় বোর্ড। এই নিউজটি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, তাদের অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি। আশা করি নিউজটি সম্পূর্ণ দেখলে আপনারা বর্তমান শিক্ষা মন্ত্রণালয় যে কি চিন্তা ভাবনা করছে এটা আপনারা বুঝতে পারবেন। তাই কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করি। নিউজটি আপনাদেরকে পড়ে শোনাই। তার আগে একটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে অবশ্যই সবুজ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে যাবেন। নিউজের শুরুতেই বলা আছে, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৭ মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার সর্বশেষ আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে নেওয়া যায়নি চলতি বছরের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষা বাতিল করা এসএসসি ও জেএসসি এবং সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে আগামী মাসে এইচএসসি ফলাফল প্রকাশ করা হবে বলে সরকার জানিয়েছে। অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে এটি প্রকাশ করা হবে এইচএসসির ফলাফল। জানা গেছে চলতি বছর এইচএসসির সমমান পরীক্ষার্থী ছিল ১৩,৬৫,৭৮৯ জন। এর মধ্যে ১০,৭৯,০০০ নিয়মিত এবং ২,৬৬,০০০ অনিয়মিত পরীক্ষার্থী। আগের বছরের অনুন্নত প্রাইভেট পরীক্ষার্থীরাও রয়েছে এ তালিকায়। এবার জেএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে এইচএসসি মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়ার ফেল করবে না কোনো শিক্ষার্থী, অর্থাৎ সবাই পাস। তবে এভাবে ফল তৈরি করতে গিয়ে শুরু থেকেই নানা জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফলাফলের আলোকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া শুরু করে। ফলে এইচএসসি পরীক্ষা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার এইচএসসি পরীক্ষা না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর মাত্র ২০ নম্বর বরাদ্দ করেছে। আগে ২০০ নম্বরের মধ্যে ৮০ নম্বর ছিল এইচএসসি ও এসএসসির জন্য। সূত্র জানিয়েছে, এবার এইচএসসি শুরুতেই বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছাড়া যারা ভিন্ন ভিন্ন বিভাগ নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে তাদেরও ফলাফল কীভাবে তৈরি হবে সে বিষয়ে এখনও সমাধান আসা যায়নি। আগের বছর ফল খারাপ থেকে অনেকে মানোন্নয়নের পরীক্ষা দিতে চেয়েছিল, কিন্তু তারা আর পরীক্ষা দিতে পারছে না। যারা জেএসসি ও এসএসসিতে ফল খারাপ করেছিল তাদের এইচএসসিতে ভালো প্রস্তুতি কাজে লাগছে না। এত হতাশা প্রকাশ করেছে অনেকেই। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করা এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থীদের নিয়েও জটিলতা রয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি সম্মান পরীক্ষার অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ১,৩৪,০০০ হলেও মাত্র ১১,০০০ শিক্ষার্থী জেএসসি বা এইচএসসি সনদ রয়েছে। এখন তাদের ফল তৈরি করতে গিয়েও সমস্যা পড়তে হচ্ছে নীতি নির্ধারকদের। এ বিষয়ে এইচএসসি ফলাফল সংক্রান্ত পরামর্শ কমিটি আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান গণমাধ্যমকে বলেন, এ সংক্রান্ত কমিটি ফল তৈরির বিষয়ে কাজ করছে, এ ব্যাপারে দ্রুতই বিস্তারিত জানানো হবে। এ সময় এসএসসির ফল তৈরির রূপরেখা ও প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে কমিটির সুপারিশ পাওয়ার পরই বলা যাবে। জানা গেছে এসব জটিলতা কাটাতে বিশেষজ্ঞ কমিটি যৌক্তিক সমাধান বের করার কাজ করছে। ইতিমধ্যে কিছু সম্ভাব্য সমাধানও বের করেছে তারা। চলতি মাসে এ সংক্রান্ত গাইডলাইন তৈরি করে আগামী মাসে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। এছাড়াও কারিগরি ও অন্যান্য বিষয়ে সমাধানকল্পে ও আলাদা পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্টরা। এই হচ্ছে নিউজটি। আরও বেশ কিছু কথা আছে যেগুলো কাজে আসবে না। আপাতত কথাটুকু যতটুকু বোঝা যায় যে আপাতত পরিকল্পনা চলছে, কমিটি নিয়োগ দেওয়া হয়েছে, তারা কাজ করছে এবং বেশ কিছু সমাধানও তারা নিয়ে এসেছে। তো অনেকগুলো নিউজ থেকে যে সমাধানটা বোঝা যায় যে মূলত এসএসসি এবং জেএসসি এই ২ টা পরীক্ষার রেজাল্ট মিলেই মূলত
এবার এইচএসসির রেজাল্টটা দিয়ে দেওয়া হবে। কিন্তু যেহেতু এসএসসির রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানে গ্রুপ সাবজেক্ট ছিল, আর জেএসসি রেজাল্ট অতটা গুরুত্বপূর্ণ ছিল না, যার জন্য এই রেজাল্টটাকে একটু কম প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ এসএসসিটাকে এবং বেশি প্রাধান্য দেওয়া হবে এবং জেএসসিকে কম প্রাধান্য দেওয়া হবে। এখন অনেকের প্রশ্ন, ভাইয়া তাহলে আমার রেজাল্ট, আমি জেএসসি তো এ প্লাস পেয়েছি, এসএসসি তো এ প্লাস পেয়েছি, তাহলে আমার কি থাকবে? অবশ্যই ভাই, তাহলে তোমারও অবশ্যই এ প্লাস থাকবে আশা করছি। এই রকমেরই একটা সমাধান আসবে। হয়তো পয়েন্ট কম বেশি হতে পারে, এরকম কিছু একটা হতে পারে। বাট একদম যে কমিয়ে দিবে বা এই ব্যাপারে না। আর এখানে একটা বোর্ড চ্যালেঞ্জের ইস্যু অবশ্যই রাখবে, যে বোর্ডে আরেকবার চ্যালেঞ্জ করার বিষয়টা। এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। আপাতত যতগুলো নিউজ থেকে পড়ে বুঝলাম যে এরকম কোনো কিছু হতে পারে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।